বন্ধুরা, আজ হচ্ছে নীলষষ্ঠী পুজো। আর যেহেতু এবছর আমি দিল্লিতে রয়েছি, তাই এখানে কিভাবে খুব স্বল্প আয়োজনে পুজো করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাস্তার পাশে কিছু আকন্দ ফুল দেখে সেগুলো নিয়ে এসে এরকম একটা ছোট্ট মালা বানিয়ে নিয়েছি দেবাদিদেবের জন্য। আর আজকে দেখো, এই সুন্দর জামাটা আমি গোপালকে পরিয়ে দিচ্ছি স্নান করানোর পরে। এই জামাটা আমি কিন্তু গোপালের জন্য এনেছিলাম বৃন্দাবন থেকে। পরানোর পরে দেখো কি সুন্দর লাগছে। তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো অনেকেই হয়তো জানো, আমি কলকাতা থেকে গোপাল, দেবাদিদেব আরও অনেক ঠাকুরদেরকে আমার সঙ্গে করে নিয়ে এসেছিলাম। কারণ যেহেতু আমি বেশ কিছুদিন এখন এখানেই থাকবো, তো আমাকে তো পুজো করতেই হবে, তাই না বলো? তারপর দেখো, আমি অন্যান্য ঠাকুরদেরকেও কিন্তু ফুল দিয়ে এরকম করে সাজিয়ে নিচ্ছি। আর এখন এটাই হচ্ছে আমার ঠাকুরের আসন। তো আমি গঙ্গা জলের মধ্যে দুধ, ডাবের জল মিশিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোলাপের পাপড়ি। তো এই দিয়েই কিন্তু আমি আজকে দেবাদিদেবের অভিষেক করেছি। আর এখানে যেহেতু নীলষষ্ঠী পুজোর প্রচলন নেই, কারণ নীলষষ্ঠী পুজো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভিত্তিক একটা পুজো, তো যথারীতি এখানে কোনো ফুলের দোকানে আমি কিছুই পাইনি। আমি আমার মতো করেই পুজো করেছি। দেবাদিদেবের অভিষেকের পরে দেবাদিদেবকে আমি পেতলের বেলপাতা অর্পণ করেছি। তারপরে আকন্দ ফুল আরও অনেক এনেছিলাম, সেগুলো দিয়েছি। এখন আমি 5টা ফল নিবেদন করে দিয়েছি। তারপরে কিন্তু যথারীতি ধূপকাঠি, প্রদীপ এবং কর্পূরের প্রদীপ দিয়ে আমি আরতি করে নিয়েছি। দেখো, আমরা যারা সন্তানের মায়েরা, তারা যেখানেই থাকি সন্তানের মঙ্গল কামনার্থে কিন্তু আমাদের পুজোগুলো করতেই হবে। তাছাড়া বাঙালিরা বা যে কোনো জাতি ধর্মের মানুষই হোক, যদি নিজের জায়গায় নাও থাকতে পারি, পুজো পার্বণ তো আর অধরা থাকবে না। যাই হোক, আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করো। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রেখো। তো চলো, আজকের মতো টাটা।